তো রামেন, কিন্তু ভাই আমার কাঠি কই, কাঠি তো নাই। নুডলসটা একটু নর্মাল নুডলসের মতো, আমরা যে মিস্টার নুডলস বা কোকোলা, কোকোলা না মিস্টার নুডলস খাই না, ওটার ফ্লেভার আর কি, নর্মাল টাইপ আর কি তো চাই না। বুঝলাম না কাহিনীটা কি। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবার অনেক দিন পর আসলাম। তো আজকে আসছি হচ্ছে চিজ ল্যাব, এটা হচ্ছে স্কোয়ার হসপিটালটার একটু সামনে ঠিক। তো এখানে হচ্ছে অফার চলতেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রামেন মনে হয়। তো এটাই যাবো আর দেখবো কীরকম আর কি খেয়ে, আর টেস্ট তো আপনাদেরকে জানাবোই। তো চিজ ল্যাবের রামেন নিয়ে আসলে অনেক নেগেটিভ রিভিউ আছে, তো আমি দেখি আজকে পজিটিভ কিছু পাই কিনা বা নেগেটিভ কিছু পাই কিনা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই ভিডিওটা মেবি ঈদের পরে আপলোড হবে, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। তো ঠিক আছে, আমরা ভিতরে যাই, দেখি কীরকম রামেনটা। তো ভিতরে যাওয়া যাক। গলিটা মানে বহুত নোংরা, কিন্তু আর হচ্ছে অনেক চিপা, কনজাস্টেড প্রচুর। তো চাই, তো ঠিক আছে, আমরা তো চিজ ল্যাবে এসে বসলাম। তো ওদের হচ্ছে মানে মেনুটা খুবই হিউজ, অনেক বড়। তো যদি একটু আমরা দেখি ক্লোজলি, মেনুটা অনেক বড় মেনু। তো ফার্স্টে যদি দেখি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে রয়েছে অনেক পদের ফ্রেঞ্চ ফ্রাই আছে, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, মাসালা ফ্রাইস, নাগা। তো প্রাইসও মোটামুটি রিজনেবল, 100, 200, 300-র মধ্যেই আছে। তো স্যুপ আছে আবার, তারপরে অ্যাপিটাইজার, রাইস বল, রামেন। তো এখানে হচ্ছে হিউজ আইটেম, এত আসলে বললে দেখা যাবে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ইউজুয়ালি চিজ লেবার হচ্ছে মানে চলে বেশি হচ্ছে যেটা বারবিকিউ চিকেন স্টেক উইথ মাশরুম অ্যান্ড ফ্রাইস, 300 টাকা। আর হচ্ছে রামেনটা বেশি চলে, কোরিয়ান রামেন। তো আজকে আমরা এটা ট্রাই করবো না, তো এটা হচ্ছে একদম আবার ঈদের পর আরেকদিন আসবো, তখন ট্রাই করবো। তো আজকে হচ্ছে রামেনটা ট্রাই করতেছি, কোরিয়ান রামেন, 250 টাকা। তো এটার অফার চলতেছে আর কি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো হচ্ছে মানে ইচ পার্সন হচ্ছে 125 টাকা পড়তেছে আর কি, 2জন যদি আসেন। তো ঠিক আছে, আমরা এটা অর্ডার করছি, তা আসুক, তারপরে আবার বাদ বাকি কথা হচ্ছে। এ ফাঁকে আপনারা ইন্টেরিয়রটা দেখে ফেলাইতে পারেন, তো দেখেন, এনজয় করেন। তো রামেন তো চলে আসলো আমাদের মাঝখানে, 2টা রামেন আসছে, 250 টাকা দিয়ে 2টা রামেন পাইতেছি, সেই পুরা। টাকা দিয়ে 2টা রামেন পাইতেছি, জস পুরা। তো হচ্ছে খাওয়া শুরু করি, দেখি কীরকম টেস্ট আর কি। ঠিক আছে, খাই। তো এটা তো রামেন, কিন্তু ভাই আমার কাঠি কই, কাঠি তো নাই। বুঝলাম না ব্যাপারটা, কাঠি দিয়ে খাবো ভাবলাম একটু জাপানিজ স্টাইলে ইয়াং চুং চাং করে খাবো, কিন্তু সেটা তো হইলো না। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে চামচ দিয়েই খাই, সুপের চামচ। ফার্স্ট একটু, এটা মনে হয় মানে ব্রথ বলা হয়, তো ব্রথটা ট্রাই করি। কেমন জানি টেস্ট একটু অন্যরকম, মানে ডিফারেন্ট, কখনো খাইনি। স্পাইসি ফ্লেভার, মানে খাইলে স্পাইসি মনে হইতেছে অনেক। তো এবার একটু স্যুপটা দেখি তো কীরকম। আর এখানে আমরা পাইতেছি একটা ডিম, আদা সিদ্ধ ডিম অর্ধেক, 3টা মিট বল আছে, মাশরুমস আছে কিছু, আর এখানে গাজর না সরি, এটি কি পেঁয়াজ পাতা, মেবি পেঁয়াজ পাতা আছে। আর হচ্ছে এখানে চিকেনের ফ্রাই একটা, মানে চিকেন ফ্রাই করে দিছে আর কি, একটা ব্রেস্ট পিস। তো ঠিক আছে, আমরা হচ্ছে নুডলসটা একটু ট্রাই করি ফার্স্টে।
নুডলসটা একটু নর্মাল নুডলসের মতো, আমরা যে মিস্টার নুডলস বা কোকোলা না মিস্টার নুডলস খাই না, ওটার ফ্লেভার আর কি, নর্মাল টাইপ আর কি। তো একটু মাশরুম দিয়ে ট্রাই করি তো কেমন লাগে। আচ্ছা, মাশরুমটা নর্মালি দিই কীরকম। মাশরুমটা ভালো, মোটামুটি অ্যাভারেজ। চিকেন বল খাই একটা, দিই কীরকম। চিকেন বলটা ভিতরে জুসি কম, মানে অনেক ডিপ ফ্রাইড করা আর একটু শক্ত মতো আর কি। চিকেন বল না ঠিক, এটা হলো চিকেন কোফতা আছে না, ওই রকম কাইন্ড অফ। তো এবার মেন জিনিস এটা একটু দেখি তো কীরকম। এটা টাফ, শক্ত মতো। আচ্ছা, এটা উপরে আবার ব্ল্যাক পেপার দিয়েই করা, একটু খায়া দেখি কীরকম। গোলমরিচের আধিক্যটা অনেক বেশি আর কি, প্রচুর গোলমরিচের ফ্লেভার আসতেছে ভিতরে থেকে। আমার কাছে তেমন একটা ভালো লাগলো না মানে চিকেনটা। একটু নুডলসটা ট্রাই করি। নুডলস সাথে একটু মাশরুম নিলাম আর একটা চিকেন বলও নেই যদি পারি। আচ্ছা, সব দিক পইরা যায় ভাই, চামচে একটাও লাগতে চায় না, বুঝলাম না কাহিনী। মিউজিক চিকেন বল খাওয়ার পর না আবার একটু মুখে বালি কিস কিস করলো, বুঝলাম না কাহিনীটা কি আসলে। বালিতে কিছু বানাইছে, ঠিক আছে। এমনি মোটামুটি আমার কাছে তো তেমন একটা ভালো লাগলো না। বাই ওয়ান গেট ওয়ান অফার তো, এর জন্য হইতে পারে। আর ডিম আছে, ডিমটা সেই দেখতে। ডিম দিয়ে দেখি কীরকম লাগে আসলে। ডিম দিয়ে কখনো সিদ্ধ ডিম দিয়ে কখনো নুডলস খাইনি, এই ফার্স্ট প্রথম। ডিম দিয়েই ভালো লাগতেছে। রামেন চিকেন মিকেন না দিয়ে ডিম দিয়ে দিলে ভালো হতো সবচেয়ে, তাহলে ভালো লাগতো খেতে। তো আজকের ব্লগটা তো খুবই শর্ট ব্লগ। এই ছিল আমার খাওয়া দাওয়া। আমার কাছে রেকমেন্ড করার মতো না, যদি রেকমেন্ড করতে আমি বলবো না এখানে আসার দরকার নেই। কিন্তু দাম এমনি কম, 125 টাকা আপনার পেট ভরে যাবো, যে অনেক দেয় মানে পরিমাণে। আর রেটিং দিতে গেলে 10-এ 3 পাইবো আর কি, ঠিক আছে। আমার কাছে তেমন ভালো লাগে না, সিরিয়াসলি নট ওর্থ ইট। তো ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবাইকে অবশ্যই ঈদ মোবারক। কারণ হচ্ছে এই ভিডিওটা ঈদের পরে আপলোড হবে, তো ঈদ তো চলে যাবে মাঝখানে। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে লাইক বা কিংবা ফলো করতে পারেন। আর ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, ওখানে খাবারের ছবি তুলে পোস্ট করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু না হলে কিন্তু খবর আছে। আর ভিডিওতে অবশ্যই লাইক ঠাইক দিবেন, আর কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা কীরকম এখানে। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।